রথস্থ বামনং দৃষ্টিয়া পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে যিনি দর্শন করেন তার পুনর্জন্ম হয় না। ঠিক সেই জন্য এত লোক উন্মাদনায় পুরীতে রথযাত্রার দিন ছুটে যায়। লোকারণ্য হয় নীলাচল ধাম। সবাই চায় প্রভুকে রথে বিহাররত অবস্থায় একবার দর্শন করতে। দর্শন করলেই মোক্ষ প্রাপ্তি হবে এই আশায়। বাহ্য অর্থে চর্মচক্ষু দ্বারা জগন্নাথ দর্শন অবশ্যই পুণ্যের, কিন্তু শাস্ত্র কি শুধুমাত্র সেই দর্শনের কথা বলছে, নাকি এর গভীরে আছে কোনো গভীর রহস্য? রথের সাথে মানবকুলের দেহতত্ত্বের কী সম্পর্ক? পুরীতে রথের 7 কাহন, সাথে এই রথযাত্রার আধ্যাত্মিক তাৎপর্য সমস্ত আজ আলোচনা করব শুধুমাত্র সনাতনী ভাবনায়। তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায় রথযাত্রায় লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে সব করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। প্রকৃতপক্ষে রথ সম্পর্কে জানতে হলে রথের অন্তর্নিহিত গুরুত্ব অবশ্যই জানতে হবে, না হলে রথযাত্রা একটি বাহ্যিক আড়ম্বর হয়েই থেকে যাবে। পুরীতে জগন্নাথ দেব প্রতি বছর নতুন রথে ওঠেন বা নবরথে ওঠেন রথযাত্রার দিন। সেই রথে প্রতি বছর নতুনভাবে নির্মিত হয় সেই রথ। এই রথে থাকে 42টি চাকা। বলদেবের রথে 14টি, জগন্নাথ দেবের রথে 16টি এবং সুভদ্রা দেবীর রথে 12টি। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ বা কপিধ্বজ। রথের রং পিত ও লাল। বলভদ্রদেবের রথের নাম তালধ্বজ বা হলধ্বজ এবং এই রথের রং হয় লাল ও সবুজ। দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ, যার রং হয় লাল ও কালো বর্ণের। বিশেষ গুণসম্পন্ন নিমকাঠ দিয়ে রথ তৈরি করা হয়, যার ফলে রথ চলার সময় কড়কড় কড়কড় করে শব্দ হয়। রথে ব্যবহার করা হয় 206টি কাঠ। রথ চলার সময় প্রথমে চলে বলভদ্র দেবের রথ, তারপর সুভদ্রা দেবীর রথ এবং শেষে থাকে জগন্নাথ দেবের রথ। মূল মন্দির থেকে রথ যায় গুন্ডিচা মন্দিরে, যার দূরত্ব প্রায় 2 কিলোমিটার। জগন্নাথ দেবের সঙ্গী হন মদন মোহন এবং রক্ষীর নাম হল গারুদা। বলভদ্রের সঙ্গী রামকৃষ্ণ এবং রক্ষীর নাম বাসুদেব এবং সুভদ্রা দেবীর সঙ্গী হন সুদর্শনা। নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলনের সারথীর নাম যথাক্রমে দারুদা, মাতালি ও অর্জুন এবং পতাকার নাম যথাক্রমে ত্রৈলোক্য মোহিনী, উন্নানী এবং নদম্বিকা। এই 3 রথে ঘোড়া থাকে 4টি করে। জগন্নাথ দেবের এই রথযাত্রার সাথে আমাদের দেহতত্ত্ব জড়িয়ে রয়েছে। নবরথ বা নতুন রথ মানে হলো নববিধা ভক্তি, মানে ভক্তি দিয়ে গড়া রথে জগন্নাথ দেব ওঠেন। আধ্যাত্মিক তাৎপর্য বিশ্লেষণ করলে দেখা যায় রথের যে রশি থাকে তার নাম নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলনে যথাক্রমে শঙ্খচূড়া নাগুনি, বাসুকি এবং স্বর্ণচূড়া নাগুনি। তাই সেই রশি ধরলে বাসুকি নাগের কৃপা পাওয়া যায়। রথ চলার সময় যে 3টে চাকার দাগ পড়ে তাকে বলা হয় গঙ্গা, যমুনা এবং সরস্বতী বা ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। এই দাগের ধূলি মাথায় নেওয়া বা এতে অবগাহন করলে প্রয়াগে স্নান করার পুণ্যলাভ হয়। উল্টো রথ তাই হল কুলকুণ্ডলিনী জাগানোর প্রতীকস্বরূপ। জগন্নাথের রথের 16টি চাকা 10 ইন্দ্রিয় এবং ষড়রিপুর সূচক, যা ভগবানের নিচে থাকে। বলভদ্রের রথের 14টি চাকা হল চতুর্দশ ভুবনের সূচক। বলভদ্র হলেন গুরুতত্ত্ব। চতুর্দশ ভুবন গুরুরই অধীন। দেবী সুভদ্রার রথের 12টি চাকা 12 মাসকে সূচিত করে, অর্থাৎ সাধন বা ভজন 12 মাস করতে হবে, এটাই তার তাৎপর্য।
দেবী সুভদ্রা হলেন ভক্তির প্রতীক। গুরু লাভ হলে ভক্তি আসে, তাই বলভদ্রের রথের পর থাকে দেবী সুভদ্রার রথ, আর শেষে থাকে ইষ্টস্বরূপ জগন্নাথ। গুরুকৃপায় ভক্তি আসে এবং ভক্তি দ্বারা ইষ্ট লাভ হয়, এটা তাই তাৎপর্য। তাই জগন্নাথ দেবের রথ থাকে সবার শেষে। রথ চলার সময় কর্কর কর্কর যে শব্দ হয় তা শব্দব্রহ্ম বা বেদের প্রতীক। রথে বিভিন্ন দেবতার অবস্থান হয়, যথা নন্দীঘোষে যারা থাকেন তাদের মধ্যে যে দেবতাগুলি থাকেন তাদের মধ্যে গোবর্ধন, কৃষ্ণ, নরসিংহ, রাম, নারায়ণ, হনুমান এবং রুদ্র। তালধ্বজে থাকেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর প্রমুখ। এবং দর্পদলনে অর্থাৎ সুভদ্রা দেবীর রথে থাকেন চণ্ডী, চামুণ্ডা, বনদুর্গা, শুলি দুর্গা, শ্যামাকালী, মঙ্গলা, বিমলা। এই রথটাই আমাদের দেহতত্ত্বের সঙ্গে জড়িত, কেননা আমাদের দেহ সর্বরকম দেবতার বসবাস। রশি হলো মনের প্রতীক এবং ঘোড়া হলো ইন্দ্রিয়ের প্রতীক। আমাদের দেহ ভক্তি দিয়ে গড়া বা ভক্তি দিয়ে গড়ে তুলতে হবে। যখন আমরা আমাদের দেহকে ভক্তিভাবে ভরিয়ে তুলতে পারবো বা গড়ে তুলতে পারবো, তাতে জগন্নাথ অর্থাৎ দেবতা বাস করবেন। দেহ হয়ে উঠবে মন্দির। দেহের মধ্যে প্রাণরূপী বা আত্মারূপী প্রাণনাথ জগন্নাথ অবস্থান করছেন। সেই দিব্য ভগবানকে যে যোগী নিজের দেহরথে দর্শন করেন তার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ নিজের আত্মা বা নিজেকে দর্শন করতে হয় নিজের মধ্যে, তবেই মুক্তি পাওয়া যায়। কারণ জীবের মধ্যেই শিবের বাস, নরের মধ্যে নারায়ণের অধিষ্ঠান। রথের ঘোড়া হলো আমাদের ইন্দ্রিয়। ঘোড়া যেমন রথ টানে, তেমনি আমাদের ইন্দ্রিয় আমাদের দেহকে চালনা করে। রথের দড়ি হলো মন, মনই হলো দেহের প্রকৃত চালক। রথে যেমন সারথি থাকেন যিনি রথকে নিয়ন্ত্রণ করেন, তেমন আমাদের দেহরথের সারথি হলো আমাদের বুদ্ধি। বুদ্ধি দ্বারা ইন্দ্রিয় এবং ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে হয়। রথের মূল রথী হলেন স্বয়ং জগন্নাথ, উনি আমাদের আত্মাস্বরূপ। উল্টো রথের পর রথ থেকে জগন্নাথ নেমে গেলে সেই রথে আর ওঠেন না। রথের কাঠ ভেঙে রান্নার কাজে লাগানো হয়। তেমনি দেহরথের রথী আত্মা একবার দেহ থেকে বেরিয়ে গেলে আর এই দেহে প্রবেশ করেন না। তখন দেহটি মৃতদেহে পরিণত হয় এবং তা পুড়িয়ে ফেলতে হয়। জয় জগন্নাথ।